নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা একটা বিশেষ উপলক্ষে এখানে এসেছি কথা বলতে আপনাদের সাথে। আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের আমাদের ডায়াবেটিস পেশেন্টরা আছেন তাদের জন্য আজকে বিশেষ বার্তা। সামনে রমজানের মাস বা রামাদান মাস আসছে, তার যেটা শেষে খুশির ঈদ হয়, এবং আমাদের বহু ডায়াবেটিস পেশেন্ট বা সুগার রোগী কিন্তু রোজা রাখা বা উপোস করার জন্য আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করেন, করা উচিত কিনা এবং করলে কিভাবে করা উচিত। প্রথম কথা, বেশিরভাগ সুগার পেশেন্টই যদি নিয়ম মেনে চলেন তাহলে রোজা রাখতে পারেন। যারা ছোট বাচ্চা ডায়াবেটিসের আছেন, টাইপ 1 ডায়াবেটিস, যে সুগার পেশেন্টরা 4 বার ইনসুলিন নেন, যাদের লিভার বা কিডনিতে সমস্যা আছে এবং যাদের হার্টের ইত্যাদি রোগ আছে, এবং গর্ভবতী মহিলা যারা ডায়াবেটিস আছেন, এটার বাদে সবাই কিন্তু রোজা রাখতে পারেন। তাহলে দুটো ক্যাটেগরি আমাদের কাছে হলো, যারা ট্যাবলেট খান আর যারা দুবেলা ইনসুলিন বা একবেলা ইনসুলিন নেন। যারা ট্যাবলেট খান তারা নিজের ট্যাবলেটের ডোজটা সকালে সেহরির সময় বা বিকেল বেলায় ইফতারের সময় চেঞ্জ করে নিতে পারেন। যারা দুবেলা ইনসুলিন নিচ্ছেন তারাও ইনসুলিনটা এইভাবে ভাগ করে নিতে পারেন। এছাড়া যদি আপনার কোনো এটা নিয়ে প্রশ্ন থাকে, আপনি আপনার ডাক্তারের সাথে, আমার যেটা মনে হয়, এই রোজা শুরু হওয়ার আগে একবার দেখা করা উচিত। আপনার সুগারের ট্রিটমেন্টটাকে রিঅ্যাডজাস্ট করে নেওয়া উচিত। রোজার সময় দুটো জিনিসই হতে পারে, সুগার ফলও করতে পারে, সুগার বেড়েও যেতে পারে। এটা জরুরি নয় যে না খেলে সুগার ফল করে যাবে, আপনার ওষুধের ডোজ মিস হয়ে যাবে। সেহরি বা ইফতারে যদি বেশি কিছু খেয়ে ফেলেন, বেশি মিষ্টি খেয়ে ফেলেন, সুগার বেড়ে গিয়েও কিন্তু একটা বিপদ হতে পারে। তাই এই ক্ষেত্রে কিন্তু এগুলো নজর রাখতে হবে। খাবারের উপর বিশেষ নজর রাখবেন। জল খাবেন, বিশেষ করে রাতে। ইফতার আর সেহরির মাঝখানে গোটা রাত একটু একটু করে জল খাবেন যদি সম্ভব হয়। বেশি তেলে ভাজা খাবার, মিষ্টি খাবার, রিচ খাবার খাবেন না। ফ্রুটস, ভেজিটেবলস এবং লাইট খাবার খাবেন, যেগুলো খেলে আপনার সুগারও বাড়বে না, পেটও ভরে থাকবে। এবং বিশেষ করে আপনার সুগারটা যদি আপনি গ্লুকোমিটার দিয়ে টেস্ট করেন, তাহলে বারে বারে টেস্ট করবেন আর দেখবেন যে আপনার পরিস্থিতি সুগারের কি দাঁড়িয়ে আছে। সুগার বাড়া বা কমা দুটোই যেন আগেই নজরে পড়ে। এই সমস্ত জিনিস করে, ওষুধ অ্যাডজাস্ট করে, ডায়েটের ওপর নজর রেখে আপনারা সহজেই কিন্তু এই রমজান বা রোজা মাসটা পার করে দিয়ে খুশির ঈদ মানাতে পারবেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, এইটা কিভাবে করবেন কি করবেন না, আপনি আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে লোক আপনাকে এই রমজান মাসে গাইড করার জন্য প্রস্তুত আছে। নমস্কার।